আমি ডাকিসনি কেন? এ বাবা, কত বেলা হয়ে গেল বলতো। তাতে কি হয়েছে? কি হয়েছে কি রে? আজকে আমাদের মন্দিরে যাওয়ার কথা না? হ্যাঁ, যাবো তো। কত দেরি হবে বলতো যেতে? না গো দিদি, পুজো দেওয়াটা তো মনের ভক্তি, এতে কখনো দেরি হয় না। চলো এবার আমরা ধীরে ধীরে তৈরি হয়ে নি। চল। এমা, না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে ফলের রসটা খেয়ে নাও তো। আরে ফলের রস খাবো কি রে? আমরা তো মন্দিরে পুজো দিতে যাব। খেয়ে কি কেউ পুজো দিতে যায়? যাই না, তবে তুমি যাবে। কেন? কারণ এই শরীরে আমি তোমাকে খালি পেটে বাইরে বেরোতে দেব না। তাছাড়া কত বেলা পর্যন্ত তুমি না খেয়ে থাকবে বলো তো? হ্যাঁ, কিন্তু তা বলে খেয়ে পুজো দিতে যাব? আরে বাবা, এটা তো ফলের রস, এটা কে পুজো দিতে আসে? কিন্তু উপোস না করে পুজো দিলে যদি কিছু হয়? কিচ্ছু হবে না। আজ না হয় তোমার ভাগের উপোসটা আমিই দিলাম, ঠিক আছে? এ বাবা, হাঁ করে কি দেখছো? নাও খাও 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 খাও। আরে বাবা, খাওয়ার আগে আমাকে ব্রাশ তো করতে দিবি, মুখটা ধুয়ে আসি। ঠিক আছে, যাও ধুয়ে এসো। এটা তো বরকবাবুর ছবি। এই ছবিটা দিদির বিছানায় কি করে এলো? ঠাকুরজি, তোমার দাদা তো এখনো ফিরলো না। ফিরে আসবে, এত চিন্তা কেন করছো? ছোটকুকে নিয়ে ফিরবে তো? মা মা এত এত টেনশন করছো কেন? দেখুন মা, বাবার উপর এইটুকু ভরসা তো আমাদের সবার আছে। সেটা আছে সায়ন, কিন্তু বাবা ছোটকুকে খুঁজতে গেলটা কোথায়? সেই কাল থেকে বেরিয়েছে, এখন অব্দি কোনো খবর নেই। একটু আগেও তো ফোন করা হলো, পাওয়া যায়নি ফোনে। জানি না, এই বাড়িতে কি যেন একটা হয়েছে, যে একবার যায় সে ফেরে না। শোভা, কি হচ্ছে এটা? কি তুমদম কথা বলে দিচ্ছে, একটু ভেবে চিন্তে কথা বলতে পারো তো। আমি কি ভেবে চিন্তা বলবো? আমার দাদার জন্য চিন্তা হচ্ছে তাই বললাম। তুমি এতটা চিন্তা না করলেও তো পারো মেজো বউঠান। তুমি সবসময় আমাকে খারাপ কেন ভাবো বলো তো? আমি খারাপ ভাবি না তোমায়, তোমার কথা বলার ধরনটা খারাপ। তুমি খুব ভালো করে জানো দাদা কতখানি আশা নিয়ে মীরাকে কথা দিয়ে গেছে কৃষ্ণকে নিয়ে ফিরবে, তার মধ্যে এতগুলো নেগেটিভ কথা না বললেই নয়। হ্যালো, কেলো তো দাদা? হ্যাঁ, আমি বলো বলো বলো, কি হয়েছে বলো। শোন, মীরা কি আশেপাশে কোথাও আছে? ওকে ফোনটা দে না। মীরা তো এখন এখানে নেই। কেন, কি কি বলতে হবে বলো আমাকে। ও আচ্ছা, নেই না, ঠিক আছে, তুই একটু মীরাকে বলে দিস যে আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি কিশোরকে নিয়ে ফিরে আসবো। আমি কথা রেখেছি, আমি কিশোরকে পেয়ে গেছি, আমি ওকে নিয়ে ফিরে আসবো। সত্যি? কখন? মানে তোমরা কখন বাড়ি ফিরছো? দাদা, তুমি কৃষ্ণকে নিয়ে কখন বাড়ি ফিরছো? না রে, আমি সেটাই আরো বলছিলাম তোকে, মানে এক্ষুনি আমি ওকে নিয়ে ফিরতে পারছি না। আসলে আজকে থেকে কিশোর আমাকে একটু ব্যবসার কাজে হেল্প করবে, তো আমরা কয়েকদিন জন্য একটু অনেক কলকাতার বাইরে যাচ্ছি। ঠাকুরজি, আমাকে একটু ফোনটা দাও না। আমি হ্যালো, তুমি ছোটকুকে নিয়ে কবে ফিরবে গো?
আমি তো বলেছি যা বলার লতুকে আমি বলেছি, এক কথা আমি বারবার বলতে পারবো না। আচ্ছা ছোটকু কোথায়? এই তো পাশে রয়েছে, আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। ছোটকুকে একটু ফোনটা দাও না, ওর সঙ্গে একটু কথা বলবো। না, এখন ছোটকুকে দেওয়া যাবে না। একটু ফোনটা দাও না গো, একটু ছোটকুর গলা শুনবো। উফ, বারবার কেন বুঝতে পারছো না? আমাদের সময় নেই হাতে। লতুর কাছে জিজ্ঞাসা করুন না, আমরা একটু বাইরে যাচ্ছি, আমাদের 1 ঘন্টার মধ্যে ফ্লাইট, আমাদের এক্ষুনি এয়ারপোর্টে পৌঁছতে হবে। রাখো ফোনটা। সরি ইরা, এক্সট্রিমলি সরি। এই মিথ্যে কথাটা আমাকে বলতে হলো মীরার জন্য। আমি চাই না ওর কোনো টেনশন হোক, বিশেষ করে এই সময়ও যেন মানসিক শান্তিতে থাকতে পারে। কারণ ও আমাদের অর্জুনকে আমাদের কাছে ফিরিয়ে দিতে চলেছে। ওকে তো ভালো থাকতেই হবে, যে কোনো ভাবেই ওকে ভালো থাকতে হবে। কিন্তু কিশোরকে আমি পাবোটা কোথায়? বাহ সই, তুই তো খুব ভালো কুচি করতে পারিস। হ্যাঁ, এখন থেকে তোমার যা প্রয়োজন তুমি শুধু আমারে বলবে। বলবো, এটা কিন্তু কথার কথা নয়, কথাটা মাথায় রাখতে হবে। তোমার যা দরকার তুমি আমারে বলবে, বুঝেছো? আমি যদি ঘুমিয়েও থাকি তুমি তাও আমাকে ডাকবে। বাবা, ঘুমিয়ে থাকলেও তোকে ডাকতে হবে? হ্যাঁ ডাকবে, অবশ্যই ডাকবে। কেন? তুই ঘুমিয়ে থাকলে ডাকবো কেন? কারো ঘুম কি ভাঙাতে হয়? আর তাছাড়া আমি আমার কাজ নিজেই করে নেব। খবরদার না, তুমি আমারই ডাকবে। একা একা রাত বিরেতে অন্ধকারে বেরোবে না, সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে ওঠানামা করবে না কাল রাতের মতো, বুঝেছো? আমি ঠিক করেছি যে ওই মেয়েটার নামে এমন জোরের বদনাম দেব না যে ওই বাছাধর জীবনে আর কোনোদিন অন্য বাড়িতে আর কোনো কাজ করতে পারবে না। রান্নার মুখ কার সাথে কথা বলছিল? কারা কারা ক্ষতি করতে চায় আমার শরীর? ও দিদি, কি ভাবছো? আমি তোমারে শাসন করলাম বলে তুমি রেগে গেছো বুঝি? খুব। তোর চিন্তা নেই সই, আমি তোর পাশে আছি। তোর এই দিদি থাকতে কেউ তোর ক্ষতি করতে পারবে না। ও দিদি, আবার কি ভাবছো? তোমার তো শাড়ি পরা হয়ে গেছে, এবার সেজে গুজে নাও। হ্যাঁ, আয়। কি যে বলি না তোমায়, নতুন বউরা কি কেউ 1 সেন্টি সিঁদুর পরে নাকি? আমার মা বলে নতুন বউদের ড্যাব ড্যাব করে সিঁদুর পরতে হয়। নে, সিঁদুরটা পরে নে। তুমি আর সেই আগের কুসুম নেই। চল চলো। এই নাও দিদি, তোমার পুজোর থালা আমি সাজিয়ে রেখেছি। আর তোরটা? ওই তো। চলো।
দিদি কি ভাবছো? দিদি আমি তোমার একটা কথা জিজ্ঞেস করব। আজকে বরকু বাবুর ছবিটা আমি তোমার বিছানার উপরে দেখলাম। তোকে বলেছিলাম না তোর বরকু বাবুই আমার সব থেকে ভালো বন্ধু। ওকে ছেড়ে থাকার অভ্যেস হয়নি এখন, তাই ওর ছবির সাথেই কথা বলি আমি। তোমার চোখে জল? ঠাকুরজি, আমি ভাবতেই পারছি না তোমার দাদা ছোটকুকে খুঁজে পেয়েছে। আমি কিন্তু জানতাম বৌঠান দাদা যখনই গেছে আমি তখনই জানতাম যে এবার আমার কৃষ্ণকে নিয়ে ঠিক ফিরবে দাদা। পিমনি কিন্তু একদম ঠিক। আরে বাবার ওপর আমারও এতটাই ভরসা ছিল। আরে সায়ন এক মিনিট। ছোটকুকে কে খুঁজতে গেছে? তার দাদা। আরে ছোটকুর বাবা স্বয়ং তাকে খুঁজতে গেছে, আর বাবার চোখকে ফাঁকি দেয় এত সোজা? ঠাকুরজি, এক্ষুনি মীরার ঘরে চলো। মেয়েটা না কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গেছে গো। আমি আমি চাই ও একটু আনন্দ পাক। তোমার দাদা এত ভালো একটা খবর জানালেন, আমি আমি এটা এক্ষুনি মীরাকে জানাতে চাই। কি সুখবর মা? মীরা, ছোটকুর বাবা ফোন করেছিলেন। তাই? মা, বাবা কি বললেন? তোমার বাবা বললেন উনি ছোটকুকে খুঁজে পেয়েছেন। সত্যি? একদম সত্যি। আমি নিজে দাদার সঙ্গে ফোনে কথা বলেছি। তুমি আর এইসব নিয়ে একদম চিন্তা করো না, কেমন? এখন সব ঠিক হয়ে যাবে। এবার সত্যিই সব ঠিক হয়ে যাবে তো? একদম। তুমি দেখো এবার সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই আগে যেমন ছিলাম ঠিক তেমনি হয়ে যাব। দেখেছো দিদি, পুজো দিতে যাওয়ার আগেই মা তোমার সব দুঃখ ঘুষিয়ে দিলেন। মীরা, তুমি কি এই মেয়েটার সাথে মন্দিরে যাচ্ছ? আমি আমার সইয়ের সাথে মন্দিরে যাচ্ছি কাকিমণি। হ্যাঁ, তোরা তাড়াতাড়ি যা, বেরিয়ে করছিস কেন? যা যা যা। পিমনি, ছোটকুকে নিয়ে বাবা কখন ফিরবেন? ফিরবেন না। মানে? তোমার বরটিকে নিয়ে দাদা এখনই ফিরছেন না। কেন? দাদা আসলে এখনো মনের জোর ফিরে পাননি, যদি ছোটকু আবার পালিয়ে যায়। আহ মেজো, কেন অলক্ষণে কথা বলছিস? কি করব দিদি, এই বিগত কয়েক দিন ধরে যে সমস্ত অলক্ষণ দেখছি চারদিকে, তাতে মুখ থেকে অলক্ষণের কথাই বেরোচ্ছে। তাহলে মুখটা বন্ধ করে রাখো ঠাকুরজি। কাকিমণি এরকম কথা বলছেন কেন পিমনি? বাবা যদি ছোটকুকে পেয়ে গিয়ে থাকেন তাহলে বাড়ি ফিরবেন না কেন? এই দেখো মীরা, ছোটকুই তো এখন বাবার একমাত্র বল, ভরসা। কি তাই তো? হ্যাঁ, এই সময় নিজের ব্যবসায় নিজের পাশে বাবা তো ছোটকুকেই এক্সপেক্ট করবে, তাই না? দেখো, তার জন্য বাবা ছোটকুকে নিয়ে ব্যবসার কাজে কলকাতার বাইরে গেছে। আরে কাজ শেষ হয়ে গেলেই আবার কলকাতায় ফিরে আসবে, বাস সিম্পল। বাবা তোমাকে খুব খুশিতেই থাকতে বলেছে। হ্যাঁ। নো টেনশন। হ্যাঁ, না, আমার আর কোনো টেনশন নেই। আমি আর এসব নিয়ে ভাববই না। এখন থেকে আমি শুধু আমার বেবির কথা ভাববো। মা, আমি পুজো দিয়ে আসি। এক মিনিট। বলছিলাম যে তুমি কি পুজো দিতে একা যাবে? মানে আর কেউ একটু যাক না, বৃন্দা কিংবা। না না কাকুমণি, আমি পারবো। আর তাছাড়া আমি তো একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার সই যাচ্ছে। ও আচ্ছা, আসি। এসো।
দুর্গা দুর্গা। আদিক্ষেতা দেখবো বড় লোকের আদুরে মেয়ে এই ঝিয়ের মেয়েটাকে নিয়ে আর কদিন সই সই করে ন্যাকামো করার সুযোগ পায়। দিদি আমরা কোন মন্দিরে যাচ্ছি গো? কালী মন্দিরে। কোন কালী মন্দিরে? অরুণাময়ী কালী মন্দির। আয়। বস। এই বড় সুন্দর গাড়িটা কাদের গো দিদি? আমাদের গাড়ি। আমরা গাড়িতে যাব? হ্যাঁ আমরা গাড়িতে যাব। এই গাড়িটাতে যাব আমরা? হ্যাঁ আমরা এই গাড়িতেই যাব, না হলে কিসে করে যাব? তুই ওঠ, উঠে বস। আচ্ছা দিদি, গাড়ির মেঝেতে বসা যায়? হ্যাঁ, গাড়িতে আবার মেঝেতে বসার জায়গা হয় নাকি? আর তুই মেঝেতে বসতে যাবি বা কেন? না মানে তোমার পাশে বসে আমি তোকে বলেছি না তুই আমার সই, সইয়ের জায়গা সবসময় পাশে হয়, বুঝলি? চল বস। কি হলো? আচ্ছা এই বসার জায়গাটা এত নরম কেন গো? সিট তো নরমই হয়। কেন, এর তলায় গদি দেওয়া থাকে নাকি? স্পঞ্জ দেওয়া থাকে। কি? কিন্তু না এই জায়গাটা না খুব নরম, খুব আরাম হয় জানো তো। আচ্ছা সই, এর আগে কখনো তুই গাড়িতে উঠিসনি তাই না? গাড়িতে উঠবো কি গো, আমি তো কখনো চোখেই দেখিনি। না দেখেছি, সে কলকাতা বাবুর খুব সুন্দর আর বড় গাড়িটা। তাই দাদা চলুন। কত রেডি তুমি? রেডি, আমি একদম রেডি আছি। এই নতুন মেয়েটাকে কবে তাড়াতে পারবো? আজকে? ঠিক তো? হ্যাঁ আজকে আমি ওই মেয়েটাকে তাড়িয়েই জানি, তা না হলে আমার নাম এই বাড়ির রান্নার মাসি নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও এখন মীরার সাথে মন্দিরে গেছে। জানি, সাত সকালে এসে নতুন বউর জন্য ফলের রস বানিয়ে নিয়ে গেছে। দীক্ষেতা যত সব। যাকে যাক, ও যখন বাড়িতে নেই এই সুযোগে তুমি যতটা পারো কাজটা এগিয়ে রাখো। কিছু ভেবো না বৌদি, আজ ওর একদিন কি আমার একদিন। এই কাজের মেয়েটাকে আমাকে তাড়াতেই হবে। আমি ওকে সহ্য করতে পারছি না, কারণ ও সবার সামনে আমাকে অপমান করেছে। ওর কথাকে বাড়ির লোক আমার কথার থেকে বেশি গুরুত্ব দিয়েছে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না, আর সেই জন্যই ওকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে। কিরে কি দেখছিস? কলকাতা শহর গো, কি চকচকে চকচকে রাস্তা। আমাদের কলকাতা শহরটা সত্যি খুব সুন্দর রে সই। আমাদের গ্রামটাও খুব সুন্দর গো দিদি। তোদের গ্রামে আমাকে একদিন নিয়ে যাবি? আমরা সবাই মিলে তোদের গ্রাম দেখতে যাব। কিরে কি হলো তোর? হঠাৎ করে গরমকালেও আমার কি শীত করছে কেন? গাড়ির ভেতরটা কি ঠান্ডা? গাড়ির মধ্যে এসি চলছে যে। কি চলছে? এসি মানে ঠান্ডা মেশিন, যেটা চললে জায়গাটা ঠান্ডা হয়ে যায়। ও গাড়িতেও বুঝি ঠান্ডা মেশিন লাগানো থাকে? থাকে তো। কলকাতা শহরে অনেক কিছু দেখার আছে, জানার আছে, তাই না গো দিদি? আছে বই, তবে এই শহরের জীবন, এই শহরের জটিলতার দিকগুলো যত কম দেখা যায়, জানা যায়, তত ভালো। দিদি তোমাদের কলকাতা শহরটা কত বড় গো।
বাবা, কত বড় বড় বাড়ি, কত সুন্দর মন্দির। হ্যাঁ রে সই, এই মন্দিরটা খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আমাদের গাঁয়েও এরকম মন্দির আছে, কিন্তু এত বড় মন্দির নেই। আচ্ছা সই, বলছি এই শাখা পলাজোড়ো নে আর তোর ডালায় রেখে দে। না দিদি, আগে তুমি এগুলো মায়ের পায়ে দাও, তারপর আমায় দিও। কত দাম দিয়ে শাঁখাপালাগুলো কিনলে বলো তো? দূর বোকামে, আমি না তো সই, আর সই কোনো জিনিস দিলে সেটা উপহার হয়, তার দাম জিজ্ঞেস করতে আছে? আয়।